তাদের একটা চোখ নাই। কত মানুষ এমন আছে তাদের দুইটা চোখই নাই। কত মানুষ পঙ্গু হয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চলার শক্তি নাই, কারো সব ঠিক আছে কিন্তু খাদ্য নালীতে খাওয়া যায় না, খেতে পারে না। বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ আছে কিনা ভাই? বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ জর্জরিত আছে, কত বিপদের মধ্যে মানুষ আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন কিনা ভাই? কি পরিমাণ সুস্থ রাখছে আমরা কি একটু কল্পনা করতে পারি? যদি এই দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখার শক্তি না দিতেন, তাহলে আমি দুনিয়াতে কিভাবে চলতাম? চোখের মূল্য তো সে বোঝে যার চোখ নাই। চোখের মূল্য সে বোঝে যে দেখতে পায় না। এই কানের মূল্য সে বোঝে যার শ্রবণ শক্তি নাই, যে শুনতে পায় না, সে বোঝে। কিন্তু আমাকে আপনাকে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দেওয়ার পর আমি কি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া করলাম? আমি কি আল্লাহ তাআলা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলাম? এই যে আল্লাহ তাআলা আসমান থেকে দেখেন আমি আমার বান্দার জন্য যা যা সৃষ্টি করলাম, যেই যে নিয়ামত দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইলাম, সেই নিয়ামতগুলো আমার বান্দা কি বাস্তবায়ন করে কি করে না? আল্লাহ তাআলা এগুলো দেখেন, সব হিসাব আল্লাহ তাআলা রাখবেন। এই জন্য সম্মানিত সুধী, প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা তার একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। এই দুই চোখকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। এই দুই কানকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য রাখছেন। এই দুই হাতকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য রাখছেন। আমি যদি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারি, সেই উদ্দেশ্য আমার জীবনে আমি নিয়ে আসতে পারি, তাহলেই আমার জীবন সফলকাম হয়ে যাবে, আমার জীবন কামিয়াব হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হয়ে যাব। কিন্তু এই নিয়ামতগুলো পেয়ে আমি যদি শুকরিয়া আদায় না করি, তাহলে কি হবে? কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়াই দিব। নিয়ামত বাড়াই দিতে দিতে তোমাদের মন মতো আমি নিয়ামত বাড়াই দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, বরং কঠিন আযাবে আমি তোমাদেরকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাকে আপনাকে অনেক আদেশ করছেন, অনেক কিছু থেকে বেঁচে থাকতে বলছেন। যেমন আল্লাহ তাআলা এই দুই চোখ সৃষ্টি করেছেন, এই দুই চোখ দিয়ে কি করা যাবে আর কি করা যাবে না এগুলো কি আমরা বুঝি তো নাকি? হ্যাঁ, এই দুই চোখ কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো ছবি দেখার জন্য, কোনো নাটক দেখার জন্য সৃষ্টি করছেন এই দুই চোখ? কিন্তু আমরা এই দুই চোখের ব্যবহার কোথায় করি ভাই? আপনাকে আমাকে বুঝতে হবে, আমাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন, আমি আল্লাহ তাআলার সাথে কি আচরণ করতেছি, আমি আপনি এমন এক অবস্থায় পৌঁছাই গেছি, যেই অবস্থা আল্লাহ তাআলা যে কিভাবে সহ্য করে আছেন। আমার সাথে একজনের শত্রুতা হইলে আমি সহ্য করতে পারি না, আমাকে একজন ক্ষতি করলে আমি সহ্য করতে পারি না। আমার যদি কেউ 10 টাকাও মেরে দেয়, আমি তাকে খুঁজতে থাকি, তাকে আঘাত করার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা এই দুই চোখ দেওয়ার পরে আল্লাহ তাআলা চেয়েছিলেন বান্দা এই দুই চোখ দ্বারা কোরআনের আয়াতকে দেখবে, ভালো জিনিসের দিকে দেখবে, রব্বে কাবাকে দেখবে। কিন্তু এই চোখ পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা নাফরমানি করি। রাস্তায় যখন মেয়েরা হেঁটে যায়, আমি আমার এই দুই চোখ তাদের দিকে তাকাই থাকি, টিভির দিকে, সিনেমার দিকে, ছবির দিকে তাকাই থাকতেছি, এগুলো দেখতেছি। আমার কি সওয়াব হয় না গুনাহ হয় ভাই? গুনাহ হয়। কিন্তু আল্লাহ তাআলা যদি চান, এই দুই চোখ ছিনিয়ে নিতে পারেন কিনা ভাই? হ্যাঁ, আমার ভিতরে ভয় থাকতে হবে। আজকে আমার আপনার ভিতরে ভয় উঠে গেছে, যার কারণে যে কোনো গুনাহ করতে আমাদের হৃদয় কাঁপে না। আমাদের হৃদয় এতটা কঠিন হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে যে কোনো গুনাহ করতে আমার একটুকু হৃদয় কাঁপে না। এই দুই কান দিয়ে আমি কত গুনাহ করতেছি, অন্যের দোষ আমি শুনতেছি, এই কানে গীবত শুনতেছি আমি,
এই মুখ দ্বারা, এই জবান দ্বারা কত মানুষকে আমি কষ্ট দেই, কত মানুষকে আমি গালি দিচ্ছি। আজকে আমার থেকে যে ছোট আমি তাকে গালি দেই, এই দুই হাত দ্বারা তাকে আমি মায়ের দেই। হয় না এরকম ভাই আমাদের সমাজে? আমরাই করি, এগুলো আমরাই করি, কিন্তু আমরা বুঝতে চাই না আল্লাহ তাআলা আমাকে এগুলোর জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যেই কাজে অসন্তুষ্ট হয়, যেই কাজে আল্লাহ তাআলা আরো কেঁপে ওঠে, ওই কাজগুলো আমাকে করা যাবে না। আমাকে চোখের গুনাহ থেকে বিরত থাকতে হবে, কানের গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই চোখের গুনাহ, কানের গুনাহ কি মারাত্মক! একটা ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো যে এক ব্যক্তি অনেক প্রভাবশালী ছিল, অনেক ধনী ছিল। সে রাস্তা দিয়ে এক সময় গাড়িতে যাচ্ছিল, তার একটা দাপট ছিল, সে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিল। দুনিয়ার তার অনেক যশ ছিল, অনেক খ্যাতি ছিল, অনেক সম্মান ছিল, মানুষ তাকে সম্মান করত। কিন্তু রাস্তায় যখন সে গাড়ি নিয়ে যাচ্ছিল, তার কানে হেডফোন ছিল, সে গান শুনতেছিল। সে মনে করে নাই যে আজকেই আমার শেষ দিন। সে ভাবতেও পারে নাই যে আমাকে আজকেই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু কি হইল, কিছু দূর যাওয়ার পরে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমন গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, ওই লোকটা মারা যায়। সত্য ঘটনা, আমেরিকারই এক ঘটনা। ওই লোকটা মারা যায়। তো মারা যাওয়ার পরে মানুষ, ওই গান ওই রকমই চলতেছিল, সে মুসলমান ছিল। মানুষ যখন হেডফোন নিয়ে দেখছে যে সে